শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। মহাসড়কের রেস্তোরাঁয় বাধ্যতামূলক ভ্যাট মেশিন, এনবিআরের নতুন নির্দেশনা। সাবেক ডিজিএফআই প্রধান সাইফুলের বাসায় দুদকের অভিযান, 2.5 কোটি টাকা জব্দ। বিস্তারিত। দেশের সব মহাসড়কে অবস্থিত ভ্যাটযোগ্য হোটেল ও রেস্তোরাঁয় বাধ্যতামূলকভাবে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস অথবা সেলস ডাটা কন্ট্রোলার মেশিন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সচেতন ভোক্তাদের অভিযোগ, এসব রেস্তোরাঁ অনেকেই ভ্যাট আদায় করলেও সরকারি কোষাগারে জমা দেয় না। এনবিআর জানিয়েছে, নতুন সিদ্ধান্তের ফলে প্রতিটি লেনদেন মনিটর করা সম্ভব হবে, যা রাজস্ব ফাঁকি রোধে ভূমিকা রাখবে। এনবিআর আরও জানিয়েছে, ইএফডি মেশিন ব্যবহার করে ভ্যাটের রসিদ সংগ্রহ করলে ভোক্তাদের জন্য মাসিক লটারি বিজয়ের সুযোগ থাকবে। তাই কেনাকাটার সময় ভ্যাট রসিদ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এই উদ্যোগ সরকারের রাজস্ব আয় বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিক চাকা সচল রাখতে ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। সাবেক ডিজিএফআই প্রধান সাইফুলের বাসায় দুদকের অভিযান, 2.5 কোটি টাকা জব্দ। বিস্তারিত। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বাসায় দুর্নীতি দমন কমিশনের অভিযানে মিলছে 2.5 কোটি টাকা। দুদক জানায়, দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান চলছিল। গত 27 ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে ক্যান্টনমেন্টের বাসায় অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ নগদ টাকা জব্দ করা হয়। বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ইতোমধ্যে সাইফুল আলম, তার স্ত্রী ও সন্তানদের ব্যাংক হিসাব জব্দ করেছে। উল্লেখ্য, গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 11 সেপ্টেম্বর লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এই দুর্নীতি তদন্ত নতুন রাজনৈতিক বাস্তবতার অংশ বলে মনে করছে বিশ্লেষকরা। এই ছিল সর্বশেষ আপডেট। নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।